আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো এখানে আজ আমরা আলোচনা করব হচ্ছে প্রোনাউন অ্যান্ড অ্যান্টিসিডেন্ট নিয়ে এবং অ্যাডমিশনের সকল ইউনিটের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বি এবং সি ইউনিটের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এই ইউনিটের জন্য অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই গুরুত্বপূর্ণ। এমনকি চাকরির পরীক্ষার জন্য প্রোনাউন গুরুত্বপূর্ণ টপিক এবং এর পাশাপাশি আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়ার ট্রাই করব। তো প্রোনাউন বলতে কি বোঝানো হচ্ছে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। যেমন যদি একজনের নাম বলি হচ্ছে আ একজনের নাম যদি বলি রহিম, তার পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি, এটাই হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন টেকস প্লেস অফ এ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড প্রোনাউন। সাবস্টিটিউট মানে প্রতিস্থাপিত। যেমন আমরা যদি একজনের নামের পরিবর্তে, যেটা উদাহরণ দিছিলাম, যদি আমরা শিলা এর নামের পরিবর্তে ব্যবহার করি হচ্ছে she, তো এটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2009-10 সালের যে প্রশ্ন ছিল, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় অথবা হচ্ছে কোনো কিছুর পরিবর্তে যেই ওয়ার্ড ব্যবহার করা হয় তার নাম কি? তো আমরা এটা জানি হচ্ছে প্রোনাউন। তো আমরা এখানে মোট ৮ প্রকারের প্রোনাউন দেখতে পাচ্ছি। তো প্রোনাউন হচ্ছে ৮ প্রকার। ১ম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন বলতে ব্যক্তি বুঝাবে যেগুলোকে, অর্থাৎ আমরা যদি বলি আই, উই, ইউ, হি, শি, দে, মাইন, আওয়ার্স, ইয়োরস, দেয়ার্স, অর্থাৎ ব্যক্তি সম্পর্কিত যেগুলো আছে। তারপরে আমরা যদি রিফ্লেক্সিভ প্রোনাউনে আসি, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কোনো কিছুর শেষে সেলফ অথবা সেলভস থাকা। তো আমরা এই যে এসিএল, এলএফ অথবা এলভিইএস, অর্থাৎ সেলফ অথবা সেলভস, এর যে কোনো একটা থাকলে সেটা কি হয়ে যাবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। তো এর বেশি এখানে আর টেকনিক মনে রাখার দরকার নেই, জাস্ট এতটুকু টেকনিক মনে রাখলে হচ্ছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, এবং দ্যাট কে নিয়ে, এবং এর সাথে যদি আমরা এর অন্য ফর্ম যদি আসি তাহলে আসে হচ্ছে দিস, দোস, ইট। তাহলে দিস, দ্যাট, দিস, দোস, ইট। তো ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে কোনো কিছুর শেষে আমরা যদি এক কথায় এভরি, সাম, এনি, এইগুলো যদি একটু মনে রাখি তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এর সাথে নোট অ্যাড করে নিলেও হবে। তো এভরিবডি, সাম, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। তো এভরি, সাম, এনি আর নো, এই ৪ টা জিনিস মনে রাখলেই ইনডিফিনাইট প্রোনাউন সম্পর্কে আমরা ইজিলি করতে পারবো বা এটা আইডেন্টিফাই করতে পারবো। দেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনো কিছুর মাঝামাঝি বসে যখন রিলেট করে। তো যদি বলি ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক, তার মানে আমরা একজনের সাথে রিলেট করতেছি, অর্থাৎ আই কে রিলেট করতেছি যে কাজটা করতেছে। তো এমন হচ্ছে হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, বাট। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন অলমোস্ট রিলেটিভ প্রোনাউনের মতো, হু, হুস, হুম, হুইচ, হোয়াট। তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে থাকবে হচ্ছে ইচ, ইদার আর নিদার। রিসিপ্রোকাল প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ, এবং রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে অন অ্যানাদার। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে ইচ আদার আর অন অ্যানাদারের মাঝামাঝি অন্য কিছু বসবে না। এবং ইচ আদার আর অন অ্যানাদারের একটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। তো ইচ আদার আর অন অ্যানাদার এর পার্থক্য এখানে বলা হয়েছিল। ইচ আদার আর অন অ্যানাদার এর পার্থক্য হচ্ছে ইচ আদার হচ্ছে দুইয়ের তুলনা করতে, আর অন অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক। তাহলে ইচ হচ্ছে দুইয়ের ভিতরে তুলনা করতে, আর অন অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক হলে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2010-11 সালের। এখানে বলা হচ্ছে এভরিবডি হেটস এ লায়ার, আইডেন্টিফাই দ্য কারেক্ট। তো এভরিবডি আমরা এখানে পড়েছিলাম কি? এভরি, সাম, এনি, নো যদি থাকে তাহলে কোন প্রোনাউন হবে? ইনডিফিনাইট প্রোনাউন। তো এখানে ইনডিফিনাইট প্রোনাউনের ভাগ চাই না, এখানে কি সেটা বলা হচ্ছে। তাহলে এটা হবে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে কয়েকজনের নামের পরিবর্তে, এভরিবডি। তো এটা হচ্ছে প্রোনাউন। হু, হুইচ, হোয়াট, মানে হু, হুইচ, হোয়াট কোন ধরনের প্রোনাউন? তো আমরা রিলেটিভ প্রোনাউনে কি দেখছিলাম? হু, হুইচ, হোয়াট। তো এটা হচ্ছে কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। উত্তর হবে বি, রিলেটিভ প্রোনাউন।
তারপরে নেক্সটে আসতেছে ফোন নাম্বার নান অফ দিস নান অফ দোজ বুকস। আর এখানে যে দোস আর দিস আছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো একা ব্যবহার করতে একা বসতে পারে না, এদের সাথে অবশ্যই একটা নাউন বসে। যেমন পসেসিভ অ্যাডজেক্টিভে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে এই পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে একটা নাউন বসে যেটা হয় দুটো একসাথে। দেন হচ্ছে নাম্বার, পার্সন, কেসের পরিবর্তনের সাথে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্ম। এবং রিফ্লেক্সিভ ফর্মে সবসময় সেলফ অথবা সেলফস থাকবে। রিফ্লেক্সিভ ফর্মে সবসময় সেলফ অথবা সেলফস থাকবে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে ডিসকাশনের দরকার না। তো আই হচ্ছে সাবজেক্টিভের, অবজেক্টিভ হচ্ছে মি, আর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। এবং পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো একা একা বসতে পারে না, এদের সাথে অবশ্যই একটা নাউন বসবে। এবং নাউন বসলে হয়ে যাবে হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেমন আমরা যদি বলি মাই কার, এটাকে একসাথে বলা হবে হচ্ছে মাইন, পসেসিভ প্রোনাউন। তো উই, আস, আওয়ার, আওয়ার্স। তো রিফ্লেক্সিভ তো আগে বলা দেওয়া আছে, ইউ, ইয়োর, ইয়োর্স, ইটস, ইটস, হি, হিম, হিজ, শি, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। তো অন আর হচ্ছে অনস, অর্থাৎ অনের পসিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অনস। তো হুর ক্ষেত্রে হচ্ছে হু হচ্ছে সাবজেক্টিভ, হুম হচ্ছে অবজেক্টিভ এবং হুস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে অবশ্যই একটা নাউন বসবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হু। তো হু এর অবজেক্টিভ ফর্ম কোনটা? হুম। তো এখানে অ্যান্সার হবে কি? সি নাম্বার, হুম। দ্য ডক্টর ইজ আ ফ্রেন্ড অফ মাইন। তো মাইন মানে কি? মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন। তো হচ্ছে দ্য ডক্টর ইজ আ ফ্রেন্ড অফ মাইন, অর্থাৎ মাই ফ্রেন্ড। তো বি নাম্বারে মাইনটা কি হবে? প্রোনাউন। এবং কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো নেক্সট এখানে রুল ওয়ান বলা হচ্ছে। রুল ওয়ান বলছে প্রিন্সিপাল ভার্বের আগে সাবজেক্ট বসে, অর্থাৎ যেই মেইন ভার্বটা আছে কোনো সেন্টেন্সে, সেই মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউনটা বসে। এবং এন্ডের দুই পাশে হচ্ছে সেম পার্টস অফ স্পিচ বসে, সেম ফর্মেই বসে। তো এটা আসতেছে না, আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কোনো টেন্সের মেইন ভার্ব যেখানে থাকে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এই ভার্বের পূর্বে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বসবে। তো এখানে আছে আর গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের পূর্বে হচ্ছে সাবজেক্ট বসবে উই। দ্য ক্যাপ্টেন, এখানে হ্যাড আছে গ্যাপের পরে দেখবো আমরা সবসময় কি আছে গ্যাপের আগে এবং পরে। তো গ্যাপের পরে হচ্ছে ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসার কথা, এখানে অবজেক্টিভ, এখানে হচ্ছে রিফ্লেক্সিভ, এখানে অবজেক্টিভ, এখানে সাবজেক্টিভ, সুতরাং অ্যান্সার হবে সি। তো এখানে আমরা গ্যাপের পরে দেখব কি আছে, গ্যাপের পরে হচ্ছে ভার্ব আছে এবং ভার্বের আগে হচ্ছে সাবজেক্টিভ বসবে। তো এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সাথে নাউন বসালে পসেসিভ প্রোনাউন হবে, এটা হচ্ছে সাবজেক্টিভ, সুতরাং অ্যান্সার হবে কি? ডি নাম্বার। ড্যাশ এমং ইউ আর। তো এখানে ইউ আছে, তো আর ইউ আর, তো ইউটা হচ্ছে কি, আরটা হচ্ছে কি ভার্ব। তো ভার্বের পূর্বে কি বসবে? সাবজেক্টিভ। তো এখানে হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং হুম হচ্ছে অবজেক্টিভ, হুস হচ্ছে পসেসিভ। তো আমাদের লাগবে হচ্ছে সাবজেক্টিভ, এখানে এই জন্য হয়েছে হু। তারপর হচ্ছে রুল টু হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বলতে কি বোঝানো হচ্ছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, টু বি, বিন। অর্থাৎ যে বি ভার্ব গুলো আছে এই বি ভার্বের পর্বে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসবে। তো ইট ওয়াজ হার। তো ইট ওয়াজ হার না, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, টু বি, বিন। এইগুলোর পরে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ সি। ইট ইজ ইট দেম। তো ইজ ইট দেম হবে না, ইজ এর পরে সাবজেক্টিভ বসবে, অর্থাৎ দে। দিস ইজ হিম। তো দিস ইজ হিম বসে না, দিস ইজ এর পরে সাবজেক্টিভ বসবে হি। তো নেক্সট যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে চলে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2007-08 সালের কোশ্চেন এখানে বলা আছে, ইট ওয়াজ আস। তো আমরা বলছিলাম বি ভার্বের পরে সাবজেক্টিভ বসে, তো এখানে সাবজেক্টিভ নাই, এখানে সাবজেক্ট আছে, ডি নাম্বারে সাবজেক্টিভ নাই। তো বি আর সি নাম্বারে সাবজেক্টিভ আছে। এবং এখানে যদি সি নাম্বারে অ্যান্সার করতে হয়, তো হি, উই ঠিক আছে, হু, হ্যাড, ওয়েন্ট। আচ্ছা, হ্যাড এর পরে হচ্ছে ভি থ্রি বসে, তো গো, ওয়েন্ট, গান হওয়ার কথা। তো এখানে ভুল আছে। আর হচ্ছে লেফট বিফোর হি অ্যারাইভড, সুতরাং এটা হচ্ছে লেফট ব্যবহার করা যায়, সুতরাং বি নাম্বারটা হচ্ছে কারেক্ট। ইট ওয়াজ এর পরে হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ বসার কথা।
তো এইগুলোর ভিতর সাবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র হি। ইট ইজ, তো ইজ হচ্ছে বি ভার্ব এবং বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্মে বসার কথা প্রোনাউন, সুতরাং অ্যান্সার হবে হি। তো নেক্সটে যদি চলে আসি হচ্ছে শাস্তি, অপরাধ, দোষ, রুলস নাম্বার 3। শাস্তি, অপরাধ, দোষের ক্ষেত্রে 123, 123 মানে হচ্ছে ফার্স্ট পারসন, আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, আর থার্ড হচ্ছে বাকি সব। তো 123 অথবা 132 ব্যবহার করা হবে শাস্তি, অপরাধ ও দোষের ক্ষেত্রে। 123 অথবা 132, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, অথবা প্রথমে ফার্স্ট, তারপরে থার্ড, তারপরে সেকেন্ড। তো এই যে দোষের ক্ষেত্রে পরবর্তীতে কোশ্চেন দেওয়া আছে। তো গিলটি, দোষী। তো দোষী যদি বলতে হয় তাহলে প্রথমে কি হওয়ার কথা, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, অথবা ফার্স্ট পারসন 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তো দেন হচ্ছে নেক্সটে হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রাইম, ক্রাইমের কথা বলা হচ্ছে, অর্থাৎ দোষের কথা, তাহলে 123। তো এখানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, তো এখানে হচ্ছে 123 এর রুলস অনুযায়ী এই নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর ভালো কাজ বোঝাতে হচ্ছে 231, 231 মানে কি, 231 মানে হচ্ছে আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড হচ্ছে বাকি সবকিছু, আর আই হচ্ছে ফার্স্ট পারসন। তো চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 231, ইউ সেকেন্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন এবং আই হচ্ছে ফার্স্ট পারসন, সুতরাং এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তো পরবর্তীতে আমরা যদি এভাবে অ্যান্সার করতে যাই, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, ইউ, রহিম অ্যান্ড আই। পরবর্তীতে হচ্ছে ইউ, হি অ্যান্ড আই, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। পানিশড, দোষের ক্ষেত্রে, দোষের ক্ষেত্রে কি ছিল, 123। তো আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং সেলিম হচ্ছে থার্ড পারসন। ফাইভে চলে আসবো এবং রুল 5-এ প্রথমে আছে প্রিন্সিপাল ভার্ব, প্রিপোজিশন, জিরান্ড, ইনফিনিটিভ, এরপরে অবজেক্টিভ প্রিপোজিশন বসবে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, প্রিপোজিশন, জিরান্ড এবং ইনফিনিটিভ। প্রিন্সিপাল মানে হচ্ছে ভার্ব, আমরা আগে বসছি হচ্ছে বি ভার্ব, বি ভার্ব বাদে বি ভার্ব হচ্ছে ইজ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, কিন্তু এইগুলো না বসে যদি বসে গো, এই গোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট হিসেবে অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপোজিশন অফ, টু, এইগুলোর পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ইনডিফিনাইট হচ্ছে টু প্লাস ভি ওয়ান, ইনফিনিটিভ। তো এইগুলোর পরে হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে। তো আমরা যদি কোশ্চেনে চলে আসি, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। ওকে, কোশ্চেনে চলে আসি। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস অ্যান্ড দ্য সেকেন্ড হাফ টু। তো টু হচ্ছে কি, প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, সুতরাং অ্যান্সার হবে দেম। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু, তো টু রয়েছে। তো টুর পরে হচ্ছে অবজেক্টিভ বসার কথা, সুতরাং মি, এখানে হচ্ছে আই বসে গেছে সাবজেক্টিভ, এখানে মাই সেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, আই হচ্ছে সাবজেক্টিভ, এটা হবে না। তো এভরিওয়ান, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। তো এক্সেপ্ট, এক্সেপ্ট হচ্ছে মি। তো এক্সেপ্টের পরে কি বসার কথা, অবজেক্টিভ। তো অবজেক্টিভ হিসেবে মি হবে, আই হবে না, আই হবে না, এক্সেপ্টিম এখানে বসবে না, এক্সেপ্ট হবে। দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন, বিটুইন হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ইউ অ্যান্ড কি হবে, অবজেক্টিভ হবে মি। ফর ড্যাশ, ফর হুম, ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হু না হুম বসবে, অবশ্যই অবজেক্টিভ বসবে, সে অনুসারে হচ্ছে হুম। লেটের পরে অবজেক্টিভ বসে, লেটের পরেও এখানে যেমন গো, প্রিন্সিপাল ভার্ব, প্রিপোজিশন, জিরান্ড, ইনফিনিটিভ আছে, ঠিক একইভাবে লেটের পরে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন বসে। তো সেই হিসেবে আমরা যদি ধরি লেট ইউ অ্যান্ড হিম, তো ইউ অ্যান্ড হিম হচ্ছে অবজেক্টিভ, এখানে হি হচ্ছে সাবজেক্টিভ, হি হচ্ছে সাবজেক্টিভ। তো দেন আমরা যদি চলে আসি যদি জিরান্ডের পূর্বে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির পূর্বে যদি কোনো প্রোনাউন বসাতে হয়, অথবা নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন বসাতে হয়, তাহলে এটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাই,
কার, এইভাবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখতে পাচ্ছি টু আছে, কিন্তু হিম বসানোর কারণে ভুল হয়ে গেছে, কারণ এখানে জিরান্ড ছিল এবং জিরান্ড হচ্ছে, জিরান্ডের পূর্বে যদি প্রোনাউন বসাতে হয় তাহলে অবশ্যই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, এবং এমন যখন সিচুয়েশন থাকবে এক জায়গা প্রিপোজিশন আছে আর এক জায়গা হচ্ছে জিরান্ড আছে, তখন এই দুইটার ভিতরে আমাদের এই জিরান্ডকে অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের অ্যান্সার করতে হবে। তো অ্যাপ্রুভড সিন্স শামিমা খাতুনস ফাদার নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ কুদ্দুস, তো এটা হবে হার ম্যারিং, অর্থাৎ হার হচ্ছে পসেসিভ, হার হচ্ছে জিরান্ড এবং জিরান্ডের পূর্বে হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হার বসার কথা। তো প্রিপোজিশনের কারণে এখানে অবজেক্টিভ বসবে না, পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। তো দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার, তো ডিফার ইটস মিটিং, তো ইটস মিটিং হচ্ছে মিটিং হচ্ছে জিরান্ড এবং জিরান্ডের পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ইটস, দ্য চাইল্ড ক্যারিড ফর ড্যাশ মাদার, তো এখানে হচ্ছে ফর এর কারণে অবজেক্টিভ বসার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু নাউন বসে গেছে, আমি বলছিলাম নাউন অথবা জিরান্ড থাকলে তার পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। দ্য ওয়াটার ইজ আওয়ার লাইফ সোর্স, ইট মেক্স আপ 70% অফ আওয়ার ড্যাশ বডিস, তো এখানে বডিস হচ্ছে নাউন, তো নাউনের পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, তো আওয়ার বডিস, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। রুলস নাম্বার 8, কালেকটিভ নাউন যদি সিঙ্গেল ইউনিটে একমত বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাউন যদি একমত হয় তাহলে হবে সিঙ্গুলার, আর কালেকটিভ নাউন যদি ভিন্নমত প্রকাশ করে অর্থাৎ ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে হবে প্লুরাল। তো আমরা হচ্ছে কালেকটিভ নাউন যখন থাকবে, কোনো দল, গোষ্ঠী, জুরি, কমিটি এরা যদি একমত প্রকাশ করে তাহলে হবে সিঙ্গুলার, যদি দ্বিমত প্রকাশ করে তাহলে হবে প্লুরাল। এখানে অ্যানিমিয়াস বোঝাচ্ছে অর্থাৎ ঐক্যমত ছিল, এই জন্য এখানে ইটস বসেছে। আর দেয়ার, দ্য জুরি ওয়ার ডিভাইডেড, অর্থাৎ দ্বিমত হয়ে গেছে যখন, তখন এখানে হয়ে গেছে কি দেয়ার, তো প্রোনাউনটা এখানে হয়েছে সিঙ্গুলার কারণ একমত ছিল, এখানে হয়েছে প্লুরাল কারণ দ্বিমত ছিল। দ্য কমিটি হ্যাজ মিট অ্যান্ড ইট হ্যাজ রিচড আর ডিসিশন, অর্থাৎ তারা ডিসিশনে পৌঁছাইছে এবং তারা যেহেতু একমত এই জন্য এখানে সিঙ্গুলার হয়েছে। পরবর্তীতে রুলস নাম্বার 9, তো হু এর ক্ষেত্রে হু হচ্ছে সাবজেক্টিভ, তো দ্য ম্যান, ওকে, দ্য ম্যান এখানে হু সাবজেক্টিভ, বা হু কি হুম বসবে এই ব্যাপারে ডিসিশন নিতে গেলে এখানে দেখতে হবে দ্য ম্যান, এতটুকু যদি আমরা ফাঁকা রাখি, দ্য ম্যান, যে দ্য ম্যানের ভার্ব হচ্ছে ইজ, তো এখানে আরো একটা ভার্ব আছে লিভস, এই ভার্বটা যদি না থাকতো আমরা হুম বসাতে পারতাম, যেহেতু আছে এই জন্য আমাদের হু বসাতে হবে, কারণ হু বসলে একটা ভার্ব গ্রহণ করে, এবং হু যদি না বসে আমরা হুম বসাতাম তাহলে এই ভার্বের কোনো সাবজেক্ট থাকতো না। তো এইটা একটু হিসাব করতে হবে, দ্য ম্যানের সাবজেক্ট হচ্ছে ইজ, ইজ এ ডক্টর, আর হচ্ছে হুর পরে এই যে ভার্ব রয়েছে লিভস, এই লিভস এর কারণে এখানে হু আসছে, অর্থাৎ হু বসাতে গেলে অবশ্যই আমাদের একটা ভার্ব আছে কিনা দেখতে হবে। আর যদি ভার্ব আর সাবজেক্ট দুইটাই থাকে, অর্থাৎ দ্য ম্যান থাকার পর এখানে গ্যাপ থাকার পর এখানে ইজ এ ডক্টর, ঠিক আছে, আর এখানে এই যে লিভস এর সাথে যদি একটা ভার্ব থাকতো হি দিয়ে হি লিভস, তাহলে এখানে আমরা হুম বসাতে পারতাম। অর্থাৎ আমাদের এই ভার্ব যদি কোনো সাবজেক্টকে গ্রহণ, মানে ভার্বের জন্য যদি কোনো সাবজেক্ট না থাকে তখন আমরা হু বসাবো, যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে হুম বসাবো, অর্থাৎ অথবা ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা হুম বসাবো, অর্থাৎ হুম কোনো ভার্বকে গ্রহণ করতে পারে না। তো এখানে যদি লিভস না থাকতো আমরা হুম বসাতে পারতাম, অথবা লিভস আছে প্লাস সাবজেক্ট আছে, সুতরাং লিভস ভার্ব সাবজেক্ট কেটে গেছে, সুতরাং আর কোনো সাবজেক্ট লাগবে না, সেই ক্ষেত্রেও হুম বসাতে পারি। কিন্তু হু বসবে কখন, যখন শুধু একটা ভার্ব আছে যার সাবজেক্ট নেই, অর্থাৎ সাবজেক্টের দরকার হলে হু বসবে, সাবজেক্টের দরকার না থাকলে হুম বসবে। তো পরবর্তীতে আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ, তো এখানে হচ্ছে হু সবসময় ব্যক্তিবাচক, অর্থাৎ এর পূর্বে যে অ্যান্টিসিডেন্টটা বসবে সেটাও কি হতে হবে, ব্যক্তি হতে হবে। তো টল কোনো ব্যক্তি না, ব্যক্তির একটা নির্দেশক, টল উচ্চতা, অ্যাডজেক্টিভ, তো এখানে আমাদের ব্যক্তিকে থাকতে হবে, তো হুর আগে ব্যাগ বসেছে, ব্যাগ তো ব্যক্তি না, এখানে হুর আগে টল বসেছে, টলও কোনো ব্যক্তি না, এখানে আহ, হুর আগে ম্যান বসেছে, তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ হু হচ্ছে ম্যানকে ফলো করে বসতেছে, এবং হুর ভার্ব হচ্ছে স্টল এবং ম্যানের ভার্ব হচ্ছে ওয়াজ টল। তো দুইটা ভার্ব দুইটা, দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট। তো তো এখানে এই যে টোল্ড আছে ভার্ব, তো ভার্বের আগে একটা সাবজেক্ট বসানো লাগবে, তো এখানে হুম হচ্ছে অবজেক্ট আর হু হচ্ছে সাবজেক্ট। চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, তো চার্লি চ্যাপলিন সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কাটা, তো এখানে আরেকটা ওয়াজ আছে, এই ওয়াজের সাবজেক্ট লাগবে, তো ওয়াজ হচ্ছে ভার্ব যা সাবজেক্ট নেই এই জন্য এখানে হু বসাতে হবে। দিস ইজ দ্য পেন ড্যাশ, দিস ইজ দ্য পারসন,
তো দিস আর এই যে ইজ, তো ইজ এর সাবজেক্ট হচ্ছে দিস, কিন্তু কেম এর সাবজেক্ট নেই, সুতরাং হু বসবে। দ্য বয় হু স্ন্যাচড মাই ব্যাগ ওয়াজ শর্ট, তো ওয়াজ এর সাবজেক্ট হচ্ছে বয়, এবং হু স্ন্যাচড এই যে একটা ভার্ব আছে, ভার্বের সাবজেক্ট লাগবে, এই জন্য হু বসেছে। রহিম ইজ দ্য অনলি ওয়ান অফ আস হু পাসড দ্য এক্সামিনেশন, তো এখানে হু। নজরুল, এই যে নজরুল আর এই যে ওয়াজ, তো সাবজেক্ট আর ভার্ব কাটা, আর হু ইজ। টেল মি হু টোল্ড ইউ অ্যাবাউট ইট, তো টেল মি, আর এখানে এই টোল্ড এর সাবজেক্ট হচ্ছে হু। তো পরবর্তীতে হচ্ছে রুলস নাম্বার 10, এবং রুলস নাম্বার 10 এ বলা হচ্ছে গ্যাপের পর ভার্ব থাকলে, গ্যাপের পূর্বে কোনো সাবজেক্ট না, পার্সন না থাকলে গ্যাপের হু এভার বসে। তো হু এভারের বিষয়টা হচ্ছে, হু এভার হচ্ছে সাবজেক্টিভ, তবে অনির্দিষ্টর ক্ষেত্রে হু এভার বসে। গিভ দ্য ক্লথস অনির্দিষ্ট টু, এখানে ভার্বের আগে একটা সাবজেক্ট লাগবে, এই জন্য হু হু এভার বসেছে। এবং অনির্দিষ্ট অর্থে যদি নির্দিষ্ট থাকে করে দিত কোনো সময়, সেক্ষেত্রে হু বসে, আর নির্দিষ্ট না থাকলে অনির্দিষ্ট অর্থে হু এভার বসে। চুজ দ্য কারেক্ট অপশন। গিভ দ্য ওয়ার্ক টু হুএভার লুকস আইডিয়াল, তো এই ক্ষেত্রে হচ্ছে অনির্দিষ্ট, এই জন্য হুএভার বসছে, এবং লুকসের জন্য সাবজেক্ট লাগবে, এই জন্য হু হচ্ছে সাবজেক্টিভ হিসেবে বসেছে। রুলস নাম্বার 11, তো এখানে বলা হচ্ছে তিনটা ভার্ব এবং সাবজেক্ট যদি দুইটা থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে হু বসে, অর্থাৎ কোনো সাবজেক্ট কোনো ভার্বের যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা হুমকে বসাবো। তো হি ওয়াজ একটা ভার্ব একটা সাবজেক্ট, আই বিলিভড দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট শেষ। এখানে আরো একটা ভার্ব আছে ওয়াজ, এই ওয়াজের কোনো সাবজেক্ট নেই, এই জন্য এখানে হু বসবে না, হুম বসবে। অবশ্যই সাবজেক্ট হিসেবে হু বসবে। যদি এই ওয়াজের একটা সাবজেক্ট থাকতো, এখানে সাবজেক্ট থাকতো ওয়াজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আর হু বসাতাম না, হুম বসাতাম। যেহেতু ওয়াজের কোনো সাবজেক্ট নেই, এই জন্য হু বসবে। দা হি ইজ দ্য ম্যান, আই থিংক দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট কাটা, কিন্তু এখানে আরো একটা ভার্ব আছে, যে ভার্বে একটা সাবজেক্ট লাগবে, সুতরাং এখানে অ্যান্সার হবে হু। যদি এখানে ওয়াজ না থাকতো, অ্যান্সার হতো হুম। তো আমরা পরবর্তীতে দেখব, যখন সাবজেক্ট ভার্ব থাকবে না, অর্থাৎ সাবজেক্টের প্রয়োজন হবে না সেন্টেন্সে, সেক্ষেত্রে হচ্ছে অবজেক্ট হিসেবে হুম বসে। যেমন হি ওয়াজ, তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আই স দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, আর কোনো ক্লজ আর কোনো ফাইনাইট ভার্ব নেই, যেহেতু আর কোনো ফাইনাইট ভার্ব নেই, সুতরাং হু বসানোর কোনো সুযোগ নেই, এক্ষেত্রে অ্যান্সার হবে হুম। আই ওয়াজ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তারপরে আই আছে, এবং ইট ওয়াজ আই, তো এটা একটা ক্লজ শেষ, এবং পরবর্তীতে হি ওয়ান্টেড আরেকটা ক্লজ শেষ, সুতরাং এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, যার জন্য সাবজেক্ট লাগবে, সুতরাং এখানে অ্যান্সার হবে হুম। মঞ্জুর উইথ ড্যাশ আই ওয়ার্কড, তো এখানে আই ওয়ার্ক একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, হেল্পড এর সাবজেক্ট হচ্ছে মঞ্জু, সুতরাং এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, সুতরাং কোনো ক্লজ মার্কার লাগবে না, এর জন্য অ্যান্সার হবে হচ্ছে হুম। রুলস নাম্বার 13, দে দ্যাট দেম দিস কখনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসে না, তাদের পরিবর্তে দোজ বসে। সুতরাং অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি আমরা কোনো কিছুকে বসাতে চাই রিলেটিভ প্রোনাউনের পূর্বে, অর্থাৎ হু হুম এইগুলোর পূর্বে যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে কোনো কিছু বসাতে চাই, সেক্ষেত্রে দ্যাট দেম দিস ব্যবহার করা যাবে না, তাদের পরিবর্তে দোজ ব্যবহার করতে হবে। সুতরাং হু এর আগে আমরা যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি দে দ্যাট দেম দিস সংক্রান্ত কোনো কিছু বসাতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের দোজ ব্যবহার করতে হবে। হু হুইচ হোয়াট সকল ইন্টারোগেটিভ প্রোনাউনের পরবর্তী সাবজেক্টে নির্দেশ করার জন্য দ্যাট বসাতে হবে। রুলস নাম্বার 15, বস্তুর ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে হুইজ বসে। তো ব্যক্তির ক্ষেত্রে যেমন হু এবং হুম বসে, এবং বস্তুর ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা হুইজকে ব্যবহার করব। তো লাইফ ইজ আ সাকসেশন অফ লেসন্স ড্যাশ মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড, তো এখানে ব্যক্তি সম্পর্কে কিছু বলা নেই, অর্থাৎ বস্তু সংক্রান্ত বিষয় আছে, এবং বস্তু সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব, সুতরাং এখানে অ্যান্সার হবে হচ্ছে হুইচ।
registered parcel dash arrived for you is on table. তো পার্সেল হচ্ছে বস্তু এবং বস্তুর ক্ষেত্রে বস্তু যেহেতু অ্যান্টিসিডেন্ট এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসে। তো বস্তু যেহেতু পার্সেল, এখানে আমরা হু বসাতে পারবো না, হুম বসাতে পারবো না, এবং পার্সেল হচ্ছে যেহেতু বস্তু এজন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে হুইচ। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লিপ ইয়ার, এবং লিপ ইয়ার হচ্ছে সময় সংক্রান্ত, এবং সময় সংক্রান্তের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়েন। তারপরে রুলস নাম্বার 16 হচ্ছে হুস নিয়ে, এবং হুস হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং আমি বলছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে অবশ্যই একটা নাউন বসে সবসময়। মিট দ্য বয় ড্যাশ ফাদার, তো ফাদার একটা নাউন, তো নাউনের আগে অবশ্যই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, নাউন, এবং জিরান্ডের পূর্বে অবশ্যই পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ হুস যদি বসাতে হয় হুসের পরে অবশ্যই একটা নাউন থাকা লাগবে। তো আমরা যদি নাউনটা বসাই এখানে কি বসবে, হুস। দিস দ্যাট ইজ দ্য ম্যান ড্যাশ গ্র্যান্ডফাদার, তো এখানে একটা নাউন আছে, তো নাউনের পূর্বে হচ্ছে হুস বসে। সালমা কুড নট টেল বুকস, বুকস হচ্ছে নাউন, নাউনের পূর্বে হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে হুস বসে। পেইন্টিং, এখানে জিরান্ড, তো জিরান্ডের পূর্বে আমরা কি বলছিলাম, নাউন অথবা ভার্ব প্লাস আইএনজির পূর্বে পসিটিভ অ্যাডজেক্টিভ বসে, তো এখানে ভার্ব প্লাস আইএনজি আছে বা এটাকে নাউন হিসেবে ধরে নিতে পারি, এদের পূর্বে কি আসবে, হুজ। রুলস নাম্বার 17, সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, অর্থাৎ সেলফ অথবা সেলফ থাকলে তাকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই জিনিসকে বা একই বিষয়কে নির্দেশ করবে তার পূর্বে সেক্ষেত্রে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। আই হ্যাড টু টিচ মাই সেলফ টু সুইম, অর্থাৎ আমি নিজেই নিজেকে সুইম করতে শিখাতে হবে, নিজেই নিজেকে শিখবে, অর্থাৎ সাবজেক্টও যা, অবজেক্টও একই। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তিকে নির্দেশ করবে তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলস বসে। আই ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ, হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট এবং হি হচ্ছে অবজেক্ট, এক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে হিমসেলফ বসছে। কন্ট্রোল ইউর সেলফ, অর্থাৎ নিজেই নিজেকে বলতেছে, এক্ষেত্রে হচ্ছে ইউই হচ্ছে সাবজেক্ট এবং ইউর সেলফ হচ্ছে অবজেক্ট। দ্য স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিম্যাল মাচ লঙ্গার দ্যান, এবং স্নেক হচ্ছে একটা সাপ, এবং সাপের অবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়, এই জন্য এর রিফ্লেক্সিভ হিসেবে ইট সেলফ ব্যবহৃত হয়েছে। তো ঠিক একইভাবে হচ্ছে এখানেও হিমসেলফ, ২ এর মধ্যে তুলনা করতে নিদার অফ, ইদার অফ, বোথ ব্যবহৃত হয়। নিদার অফ নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং ইদার অফ পজিটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ ২ এর মধ্যে তুলনা করতে আমরা নিদার অফ অথবা ইদার অফ ব্যবহার করব অথবা বোথ ব্যবহার করব। নিদার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আর ইদার হচ্ছে পজিটিভের ক্ষেত্রে। আই হ্যাড টু এগস, এখানে ২ টা এগের কথা বলা আছে, অর্থাৎ ইদার, নিদার অথবা বোথ ব্যবহার করতে হবে। তো আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ফিনিশড, এবং আমি ২ টা এগ নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য এবং কোনটাই আমি ফিনিশ করতে পারিনি, সুতরাং নেগেটিভ, এজন্য এখানে নিদার ব্যবহৃত হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিদার অফ দেম স আদার, তো ২ জনের একজনও কাউকে দেখতে পারে না, এজন্য নিদার নেগেটিভ হিসেবে নিদার ব্যবহৃত হয়েছে। রুলস নাম্বার 19, অন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তো পসেসিভ হিসেবে অনস থাকবে, অর্থাৎ অনস যদি প্রথমে থাকে এবং শেষে আমরা অনস ব্যবহৃত করব। তো এখানে এই যে অন রয়েছে, অন হ্যাজ, তো শেষে আমরা পসেসিভ হিসেবে কি ব্যবহার করব, অনস। অন শুড, তো অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস। তো আবার দেখি অন আছে সামনে, এখানে এই জন্য এখানে অ্যান্সার হবে অনস। তো অন অফ এবং অন এর পূর্বে যদি নো, এনি, সাম, এভরি, ইচ যুক্ত থাকে তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অনস ব্যবহৃত হবে না, সেক্ষেত্রে হিজ অথবা হার ব্যবহৃত হবে। অর্থাৎ আগে যেমন অন শুধু একা ছিল, এখন অনের সাথে যদি অন অফ অথবা অনের পূর্বে যদি নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান, ইচ ওয়ান থাকে সেক্ষেত্রে আমরা অনস ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে হিজ অথবা হার ব্যবহৃত হবে। যেমন অন অফ দ্য স্টুডেন্ট, এখানে হিজ অথবা হার ব্যবহৃত হবে। সাম হ্যাজ ডান, তো সাম ওয়ান আছে, তো সাম ওয়ানের ক্ষেত্রে হিজ অথবা হার বসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এভরি ওয়ান আছে, তো এভরি ওয়ানের ক্ষেত্রে কি হবে, হিজ হবে, অনস ব্যবহার করার সুযোগ নেই। পরবর্তী হচ্ছে এভরি ওয়ান শুড রেসপেক্ট, তো এভরি ওয়ান থাকলে এখানে কি হবে, হিজ অথবা হার। তো রুল নাম্বার 21, অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ এগুলোর পরে নাউন প্রোনাউন প্লুরাল হবে আর ভার্ব হবে সিঙ্গুলার। তো অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ যদি প্রথমে থাকে এদের পরবর্তী যে নাউন প্রোনাউনটা আছে এটা সবসময় সিঙ্গুলার হবে, অর্থাৎ এই যে নিদার অফ আছে, তো অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ থাকলে এদের পরবর্তী নাউন প্রোনাউন সবসময় প্লুরাল হবে। এই যে নিদার অফ আছে এদের পরবর্তী নাউন প্রোনাউন এই যে প্লুরাল হয়েছে, কিন্তু ভার্বটা সবসময় হবে সিঙ্গুলার, এই যে ইজ। তো ঠিক একইভাবে পরবর্তীতে আমরা যদি দেখি
নিদার হচ্ছে অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ এর ক্ষেত্রে নিদার অফ আছে এখানে, এবং নাউন প্রোনাউন সবসময় প্লুরাল হবে। এই যে রোডস, আর ভার্বটা হবে সিঙ্গুলার, এই জন্য এখানে হয়েছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তো ইচ অফ এদের পরে নাউন প্রোনাউন হবে প্লুরাল, আর ভার্ব হবে সিঙ্গুলার, এই যে ইজ। তো পরবর্তীতে আবার যদি কি নিদার অফ এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল, ম্যাট্রেসেস, এবং ভার্বটা হবে ফিলস সিঙ্গুলার। তো নেক্সট হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, এবং রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, অন অ্যানাদার, এবং প্রথমে বলেছিলাম ইচ আদার হচ্ছে দুইয়ের ভিতর তুলনা করতে ইচ আদার বসে, আর দুইয়ের অধিক হলে অন অ্যানাদার বসে। তো দুইয়ের ভিতর তুলনা যখন আমরা করব তখন হবে ইচ আদার, আর দুইয়ের অধিক হলে তখন হবে অন অ্যানাদার। তো এখানে লেখা আছে ইচ আদার দুইয়ের ভিতর বোঝাতে, আর অন অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক হলে। তো ইচ আদার আর অন অ্যানাদার কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, এবং এদের মাঝে ইচ দা আদার, অন দা অ্যানাদার এই ধরনের কোনো কিছু বসবে না। তো পরবর্তীতে আমাদের কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়ে আছে 72 থেকে। তো ইট ইজ কারেক্ট টু সে হাবিব অ্যান্ড হি স্টেট। তো এখানে হচ্ছে ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে, এই জন্য আই দেওয়া আছে। তো পরবর্তীতে হচ্ছে 123-এর যে রুলস ছিল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, আই ইউ হি। পরবর্তীতে হচ্ছে আই ইউ হি, সেম 123-এর রুলস। এবং আমরা যদি পরে চলে আসি 75 নাম্বার কোশ্চেন থেকে, এখানে যে কোশ্চেন দেওয়া আছে, তো যদি দোষ না হয় সেক্ষেত্রে কোনটা বসে 231, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো এখানে ফার্স্ট পারসন বসে গেছে, এখানে ফার্স্ট পারসন প্রথমে বসে গেছে, এখানে সেকেন্ড পারসন ঠিক আছে, তারপরে হচ্ছে থার্ড পারসন আগে চলে আসছে, সুতরাং এইটা হবে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, 231-এর রুলস। ইট ওয়াজ, তো বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর বি, এইগুলোর পূর্বে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন বসে, এই জন্য আই। ইট ওয়াজ সেম, হি, হি ইজ ওল্ডার দেন, তো ওল্ডার দেন আই, তো সাবজেক্টের সাথে তুলনা করছে, এই জন্য এখানে হচ্ছে সাবজেক্ট, এর পাশাপাশি হচ্ছে ইজ এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। দ্য টিচার টোল্ড, তো টোল্ড হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্বের পরে অবজেক্টিভ বসে, এই জন্য অ্যান্সার হবে হিম অ্যান্ড মি। দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটি, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে, ডিউটি হচ্ছে নাউন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তো অন রয়েছে প্রথমে, এবং অন থাকলে আমরা কি জানি পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে অনস বসে। ঠিক একইভাবে এখানেও হচ্ছে অন আছে এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে অনস বসবে। ইচ অফ, তো ইচ যদি সাবজেক্টে থাকে তখন অবজেক্ট হিসেবে হিজ বসে, হিজ অথবা হার। তো পরবর্তী হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, আই ইনসিস্ট অন ইওর গোয়িং। তো জিরান্ড অথবা নাউনের পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তো এই জন্য আই ইনসিস্ট অন ইওর গোয়িং, আর ইনসিস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, যেটা অন্যগুলোতে ইনসিস্ট অন দেওয়া নাই। আই সার্টেনলি স্টিম, তো স্টিম হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্বের পরে হচ্ছে অবজেক্টিভ বসার কথা, কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট যখন সেম হবে তখন এখানে পসেসিভ রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে অবশ্যই সেলফ অথবা সেলফস থাকে। ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট হিয়ার, হোয়াট টাইপ অফ প্রোনাউন ইচ। তো ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমরা প্রথমেই পড়ে আসছি, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন দ্য বিল্ডিং। তো এখানে কি হবে, ইচ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে সিঙ্গুলার অর্থে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এবং এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009-10 সালের কোশ্চেন। তো এখানে ইচ, অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ যদি থাকে এদের পরে নাউন প্রোনাউন হয় প্লুরাল, আর ভার্ব হয় সিঙ্গুলার, এর জন্য ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। ইদার অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ এর পরে নাউন প্রোনাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, তো প্লুরাল ট্রু গার্লস ইজ, এবং ইদার হচ্ছে দুই, দুই বোঝাতে, এই জন্য এখানে ট্রু গার্লস রাইট হয়েছে, এবং এখানে আর ভার্ব হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তো দ্য থ্রি সিস্টার লাভ অন অ্যানাদার, তো দুইয়ের অধিক হলে অন অ্যানাদার, আর দুইয়ের ভিতরে হলে ইচ আদার। হুইচ অন অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইডার। ইচ অফ দ্য সন্স ফ্লোট, তো ইচ থাকলে অবজেক্ট হিসেবে কি বসে, হিজ অথবা হার। মাই ডগ ইজ, তো এখানে পসেসিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মাই ডগ, তো এখানে এর পরিবর্তে কি ব্যবহার করা যায়, মাইন। ঠিক একইভাবে মাই ডগ ইজ স্মার্টার দেন
এখানে যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তো এখানে হয় পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা পসেসিভ প্রোনাউন বসাতে হবে। তো মাই ডগের পরিবর্তে যেমন মাইন ব্যবহার করা যায়, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ডগের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? দেয়ার্স। ইট ইজ ইউ, ইট ইজ ইট ইজ মি। তো এই যে এই অংশটুকু আমরা বাদ দিতে পারি, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তো ইট ইজ বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তো মি হবে না, আই হবে অবশ্যই। আই হওয়ার কথা, কিন্তু এখানে আই এর পরে হচ্ছে এম বসে, কিন্তু ইজ বসে গেছে, সুতরাং সি নাম্বারটা হবে না, সুতরাং নান, এম বসলে এটা রাইট হতো। তো পরবর্তী হচ্ছে ইট ইজ আই হু, তারপরে এই যে এম বসছে, এই হু আই অ্যান্টিসিডেন্টকে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টকে ফলো করে কিন্তু এখানে ভার্বটা বসে। এখানে যদি হি থাকতো তাহলে ইজ বসতো, এখানে আই রয়েছে এই জন্য আই এম বসেছে। এখানে যদি ইউ বসতো তাহলে আর হতো। তো পরবর্তী হচ্ছে দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। তো ম্যানের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হু হয়, দ্যাট হয় না। আর এখানে সাবজেক্ট হিসেবে হু দরকার, এখানে হুইচ হবে না। এবার এখন হু হবে না, হুম হবে। এখানে হু বসে যদি হচ্ছে একটা ফ্রি ভার্ব থাকে, অর্থাৎ ভার্বে কোনো ভার্বে যদি সাবজেক্ট না থাকে, এই যে ওয়াজ এর কোনো সাবজেক্ট নেই, এই জন্য এখানে হু বসেছে। দ্য ওল্ড ম্যান হু লিভস, তো ওল্ড ম্যান, আর এই যে হ্যাজ বট, তো ওল্ড ম্যানের ভার্ব সাবজেক্টের ভার্ব হচ্ছে হ্যাজ, আর লিভস এর কোনো ভার্ব নেই, এই জন্য এখানে হু বসেছে। ইট আই আই নো দ্য বয়, তো এখানে আই এর ভার্ব হচ্ছে নো, কাটা, এবং ইজ এর একটা সাবজেক্ট লাগবে, কারণ ইজ এর কোনো সাবজেক্ট নেই, এই জন্য হুম না বসে হু বসেছে। এবং এখানে হুইচ না বসার কারণ হচ্ছে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যক্তি আছে। মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, তো এখানে অল অফ হুম ওয়ার্কস ইন দ্য সেম অফিস। সুজান হ্যাজ এ লট ফ্রেন্ড, মেনি অফ হুম শি ওয়াজ অ্যাট স্কুল। দিস ইজ দ্য পেইন, তো পেইন হচ্ছে বস্তু, এই জন্য এখানে হুইচ বসেছে। উই গট ইনটু এ বাস, বাস হচ্ছে অবজেক্টিভ বা বস্তুবাচক, এই জন্য হুইচ বসেছে। দে ডেভেলপড এ প্রোগ্রাম, তো প্রোগ্রাম হচ্ছে বস্তুবাচক, এই জন্য এখানে হচ্ছে দ্যাট বসেছে। আই ডোন্ট লাইক স্টোরিজ, তো স্টোরিজ হিসেবে দ্যাট বসেছে। দ্য গার্ল হু, তো দা গার্লের এখানে হচ্ছে ইজ হচ্ছে দা গার্লের ভার্ব, এবং হচ্ছে এখানে ইজ হচ্ছে ফাঁকা আছে এই জন্য। আর গার্ল হচ্ছে যেহেতু ব্যক্তিবাচক এর জন্য হু, আর ইজ এর সাবজেক্ট হিসেবে হু বসেছে। যদি ইজ এর সাবজেক্ট এখানে অন্য কিছু থাকতো শি, তাহলে এখানে হুম বসতো। আই হ্যাভ রিড আই হ্যাভ রিড বুক দ্যাট, তো বুক হচ্ছে বস্তু, এই জন্য দ্যাট বসানো যায়। দ্য চিলড্রেন স্টাডিজ ইন এ ক্লাস, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম। তো এখানে উইন্ডো হচ্ছে নাউন, এবং নাউন এর পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ হুস। হুসের পরে হয় নাউন অথবা জিরান্ড থাকতে হবে। লিসেন টু হোয়াট অপোজিশন সেজ, অর্থাৎ অন্যরা কি বলছে সেটা শোনার জন্য বলা হচ্ছে। সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়্যার লেফট অন দ্য টেবিল। পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হুস বসে। মোস্ট লেবার ইউনিয়ন প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিট ফর দেয়ার মেম্বার্স, তো মেম্বার্স হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে দেয়ার্স বসছে। আর্জেন্টিনা ড্যাশ ইজ ওয়েল নোন ফর হিজ মাউন্টেন্স, তো এখানে ইজ আছে, আর্জেন্টিনা ইজ, এই ইজ, আর্জেন্টিনা হচ্ছে সাবজেক্ট, আর এই ইজ হচ্ছে ভার্ব, আর মাঝের যে ইজটা আছে, ইজের সাবজেক্ট নেই, এই জন্য অবশ্যই একটা সাবজেক্টিভ প্রোনাউন লাগবে। হু হচ্ছে ব্যক্তিবাচক, হুইচ হচ্ছে বস্তুবাচক, এবং এখানে হচ্ছে হুইচ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। হি ওয়াজ রিডিং এ বুক, দ্য নেম অফ ড্যাশ আই হ্যাভ ফরগটেন, দ্য নেম অফ হুইচ, দ্য নেম অফ হুইচ আই হ্যাভ ফরগটেন, কারণ বুক হচ্ছে বস্তুবাচক, এই জন্য হুইচ হিসেবে ব্যবহৃত হবে, হু ব্যবহৃত বা ব্যক্তিবাচক ব্যবহৃত হবে না। এবং এখানে যেহেতু ড্যাশের পরে আই আছে, প্রোনাউন কোনো নাউন অথবা হচ্ছে পসিভ, কোনো নাউন অথবা জিরান নেই, এই জন্য পসিভ বসানোর সুযোগ নেই। তো এটা হচ্ছে প্রোনাউন থেকে ইন ডিটেলস গ্রামাটিক্যাল এবং বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন প্লাস প্র্যাকটিস সেশন। সকলে ভালো সুস্থ থাকবেন।